আসসালামু আলাইকুম। ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভেরোনা শহর থেকে। তো এই মুহূর্তে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। হয়তো আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন অনেকে যে আমি কি কারণে ভিডিওটা আজকে করছি। তো দেখা গেছে যে আপনারা অনেকে ভয়ে আছেন। আচ্ছা, আপনাদের এই ভয়টা ভাঙানোর আগে আমি কিছু তথ্য দিয়ে নেই। ইটালি ডিক্রেতো ফ্লুসির যেই তথ্যগুলি আছে সেগুলো আমি দিয়ে নেই। দেখেন, গত সপ্তাহ থেকে নিয়ে প্রচুর পরিমাণে নুল্লস্তা আসতেছে, নুল্লস্তা উঠতেছে, সিজনাল বলেন নন সিজনাল বলেন, ঠিক আছে। তবে অনেকে দেখা গেছে যে মিনিট পর্যন্ত বলতেছে এত মিনিট উঠছে। দেখেন, এটা কারো পক্ষে সম্ভব না বলাটা যে কত মিনিট পর্যন্ত একটা প্রেফেক্টুরা নুল্লস্তা দিছে, ঠিক আছে। তো আমার কাছে যতটুকু খবর পাই আমি আমার বন্ধু বান্ধবের মাধ্যমে কিংবা আমার ভাই ব্রাদারের মাধ্যমে ততটুকু আমি মিনিট আমি বলতে পারবো। এই জন্য আমি মিনিটের কোনো ভিডিও আমি আপনাদেরকে করি না, ঠিক আছে। তো এই বছরটা আপনারা সবাই জানেন যে এই বছরটা মোটামুটি মিনিট কোনো রকম কাউন্ট করতেছে না, কারণ মিনিট অনেক দূর পর্যন্ত যাবে। দেখা গেছে 10 মিনিট পরেও যাবে নুল্লস্তা যে আপনাদের আসবে, 10 মিনিট পর্যন্ত তারা কাউন্ট করবে। সো এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। যদি আপনার রিজিকে থাকে আপনি অবশ্যই ইটালিতে আসবেন। আপনার যদি রিজিকে না থাকে আপনারা ভাই হাজার চেষ্টা করলে আপনি পারবেন না। তো আসি এবার বিএফএস গ্লোবাল নিয়ে। বিএফএস গ্লোবালে দেখেন, আপনারা অনেকে বলতেছেন ভাই বিএফএস গ্লোবাল যে একটা সিস্টেম করছে, এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কি একদিক দিয়ে ভালো হয়েছে, একদিক দিয়ে খারাপ হয়েছে। একদিক দিয়ে ভালো হয়েছে, আগে খারাপের দিকটা বলি। যে আপনারা যারা যারা দেশের বাইরে থাকেন, দেখা গেছে যে দেশের থেকে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, দেশের বাইরে থেকে আসবেন, আসার পরে আপনারা স্ক্যানিং করবেন, স্ক্যানিং করার পর আবার চলে যাবেন। যদি আবার এক সপ্তাহ পর আবার খবর দেয় তখন কি করবেন? এটাই তো, হ্যাঁ, এটা হচ্ছে আপনার খারাপ দিকটা। কারণ বারবার তো টিকিট কেটে আসা যাওয়া করা যায় না, গেল। আর আরেক দিক দিয়ে সুবিধা হয়েছে, দেখা গেছে আপনার ওই যে পাসপোর্টে স্ক্যানিং করছেন, স্ক্যানিং করার পরে পাসপোর্টটা কিন্তু অরিজিনাল পাসপোর্টটা কিন্তু আপনার কাছেই আছে। অরিজিনাল পাসপোর্টটা যখন আপনার কাছে থাকবে, দেখা গেছে যে ফ্যামিলি নিয়ে আপনার একটা ট্রিটমেন্টে যাওয়ার দরকার হইতে পারে, আপনি ইন্ডিয়াতে যেতে পারেন আপনার ট্রিটমেন্টের জন্য, সেখানে আপনি যেতে পারেন, কিংবা ফ্যামিলি নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো হয়েছে। আর এইটা অ্যাকচুয়ালি কি এইবার মানে বিএফএস যেই উদ্যোগটা নিছে, বিএফএস বলেন, ইটালিয়ান এম্বাসি বলেন, তারা যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগটা মানে 80% ভালো দিকেই আছে, 80% ভালো দিকে আছে। আর এইবার তারা খুব তাড়াতাড়ি কাগজগুলি প্রসেসিং করবে, আপনাদের ভিসাগুলি খুব প্রসেসিং করবে। এই জন্য আপনারা কেউ টেনশন করবেন না, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না অন্য মানুষের কথা শুই না যে দালাল চক্র ঢুকে গেছে এই সেই। ভাই না, দালাল চক্র ভাই, দালালি সব জায়গায় থাকবে, দালালি সব জায়গায়, তবে আহামরি এত না, ঠিক আছে, আহামরি এত না। আর আপনারা কারো কাছে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিংবা ওই যে ভিসা আমারটা তাড়াতাড়ি বের করে দেন এইসব করেন না। আপনারা আগে দেখেন, মাত্র তো সিস্টেমটা চালু করছে, দেখেন কিছুদিন, তারপর আপনারা দেখবেন যে একটা না একটা সিস্টেম আপনাদেরকে দিয়ে দিচ্ছে, নতুন করে আরেকটা সিস্টেম। এই পর্যন্ত দেখেন তারা কতগুলি সিস্টেম চেঞ্জ করছে, এইটা যে চেঞ্জ হবে না এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। তো যাই হোক, আজকে এতটুকু বলার জন্য আমি ভিডিওটা করছি। হ্যাঁ, প্রচুর গরম পড়ছে এখানে, জানি বাংলাদেশে অনেক গরম পড়ছে ভাই। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।